দেশের জার্সিতে যখন টি-20তে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়লেন সঞ্জু স্যামসন, তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে 3-0 হারের ময়না তদন্তে বসল ভারতীয় বোর্ড। রোহিত গম্ভীরদের স্ট্র্যাটেজিকে তীব্র ভৎসনা 6 ঘন্টার ম্যারাথন বৈঠকে, এমনকি ছুটি পর্যন্ত বাতিল হতে চলেছে রোহিত শর্মার। উল্টো দিকে যুবরাজের সেই 6 ছক্কার মাঠে 10-10টা 6 মেরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী শতরান সঞ্জুর, যার জেরে বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নেওয়া হলো না প্রোটিয়াসদের। একাই সঞ্জুর ব্যাটের দাপটে সিরিজের প্রথম টি-20তে সহজ জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। উল্টো দিকে রোহিতদের পারফরমেন্স এখন আতশ কাচের তলায়। দিন কয়েক আগে পর্যন্ত শোনা যাচ্ছিল বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু শুক্রবার বোর্ড কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদল করতে পারেন রোহিত। এখন শোনা যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে রোহিত খেললেও খেলতে পারেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী 22শে নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফি। 5 টেস্টের সিরিজে খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজেই প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যা খবর তাতে ভারত অধিনায়ক দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। পার্থ টেস্টের সময় পৃথিবীর আলো দেখার কথা রোহিতের দ্বিতীয় সন্তানের। সেই কারণেই নাকি ভারত অধিনায়ক আগেভাগে বোর্ডের কাছে ছুটিও চেয়ে রেখেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর পরিস্থিতির বদল হয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। যা পরিস্থিতি তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। বোর্ড কর্তারাও টিম ম্যানেজমেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে যেন কোনো রকম খামতি না থাকে। সম্ভবত তারপরেই মত বদল হয়েছে রোহিত শর্মার। সূত্রের খবর, বর্ডার গাভাস্কার ট্রফির জন্য 10ই নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় দলটি অস্ট্রেলিয়ায় উড়ে যাবে 11ই নভেম্বর। আপাতত যা শোনা যাচ্ছে তাতে দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন রোহিত। সম্ভবত 10ই নভেম্বর ক্রিকেটারদের প্রথম দলের সঙ্গেই উড়ে যাবেন রোহিত। অর্থাৎ সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার পরিবর্তে জাতীয় দলের প্রতি কর্তব্যকেই প্রাধান্য দিচ্ছেন ভারত অধিনায়ক। তবে পার্থ টেস্টে তার খেলা নিয়ে ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি। বোর্ড সূত্রের খবর, পার্থ টেস্টে রোহিত খেলবেন নাকি সন্তান জন্মের সময় দেশে ফিরে আসবেন সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে হবে। তবে আপাতত যা ঠিক হয়েছে তাতে ভারত অধিনায়ক দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 0-3 সিরিজ হারের ময়না তদন্তে প্রশ্নের মুখে পড়ল কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার রণনীতি। সেই বৈঠকে ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, বোর্ড সচিব জয় শাহ এবং প্রেসিডেন্ট রজার বিনি। ম্যারাথন বৈঠকে কোচ এবং অধিনায়ককে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। পূর্বসূরি রাহুল দ্রাবিড় যেভাবে দলীয় দর্শন তৈরি করে দিয়েছিলেন, গম্ভীর দায়িত্ব নিয়ে সেই ভাবনার পরিবর্তন এনেছেন। প্রশ্ন উঠেছে দলের সহ অধিনায়ক হওয়ার পরও মুম্বাইয়ের শেষ টেস্টে কেন বিশ্রাম দেওয়া হলো জসপ্রীত বুমরাকে। তাছাড়া পুনের ঘূর্ণি পিচে ধরাশায়ী হওয়ার পরও কেন স্পিন সহায়ক পিচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই সব বিষয়ই প্রশ্ন করা হয় গম্ভীর রোহিতদের। বৈঠকে নির্বাচন কমিটির চেয়ারম্যান, কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় এই ব্যর্থতার ধাক্কা সামলে কিভাবে দল ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। শোনা যাচ্ছে টি-20 ক্রিকেট স্পেশালিস্ট নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানের মতো ক্রিকেটার রঞ্জি ট্রফিতে মাত্র 10টা ম্যাচ খেলে কিভাবে টেস্ট দলে ঢোকেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।